জয় নিতাই। মা কালীর জীব বাইরে কেন? দেবী দুর্গা তখন রক্ত বীজ নামক এক অসুরের সাথে যুদ্ধে রত ছিলেন। সমস্যা হলো, দেবী দুর্গা যতবার রক্তবীজকে হত্যা করছেন, তার প্রতিটি রক্তবিন্দু থেকে নতুন নতুন রক্তবীজের উদ্ভব হচ্ছে। অবশেষে দুর্গা মহাকালীকে স্মরণ করলেন। রক্তবীজকে হত্যা করবার সাথে সাথে তার লোল জিহ্বা দিয়ে রক্ত পান করলেন। রক্তবীজের প্রতিবিন্দু রক্ত। দ্বারকাসুরকে হত্যার পর কালী তার রক্ত পান করতে থাকলেন। এই রক্তপানের উন্মত্ততা তাকে এতটাই রক্তপিপাসু করে তোলে যে দেবী ব্রহ্মাণ্ড পরিভ্রমণ শুরু করলেন এবং ভয়ানক সংহার লীলা শুরু হলো। সৃষ্টির বিনাশ অনিবার্য হয়ে উঠল। দেবতারা শরণাপন্ন হলেন দেবাদিদেব মহাদেবের কাছে। শিব একটি দিব্য দর্শন যুবকে ছদ্মবেশ নিলেন এবং সংহাররত মহাকালীর এগোবার পথ জুড়ে শুয়ে পড়লেন। উন্মত্ত কালী অসাবধানে পা তুলে দিলেন শায়িত শিবের দেহের উপরে এবং তৎক্ষণাৎ তার সম্বিত ফিরে এলো। শায়িত স্বামীর দেহের উপর পা তুলে দেওয়ার লজ্জায় এবং তৎক্ষণিক প্রতিক্রিয়ায় দেবী জীব বার করে ফেলে। এই হলো মা কালীর জীব বের করার কারণ।